Yeah, it's a very private house. Because I need a very secure house. Oh, that's secure. How many floors in total? Okay, 5 floors. This is our cell. Come. Yeah. Oh. This is my new rules. Chowdhury set up a string of companies in the UK. Between 2016 and 2021, he bought 265 homes across Britain. In 2021, Chowdhury purchased this plush London property for nearly $16 million. Then in 2022, he bought 89 homes. Our analysis shows he owned an estimated 360 homes, totaling over $250 million. Analyzing a leak of Dubai property data reveals the scale of his buying. The minister is listed owner of a luxury apartment at the Dubai Wharf Culture Village. His wife, Rukmila Zaman, bought property in this high-end development. By 2020, the minister was the listed owner of another 54 properties in the city's most exclusive developments. So how many properties do you have in London? I have a business here. I have a good portfolio. And I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse in Dubai. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in Singapore, Malaysia. I have a property in New York, Manhattan. Very nice. I also ordered in Harris, custom made. Takes 4 months. I probably have £3,000 each. Each? Each. 3,000 pounds. What shoes are there? Each. And a crop. Baby crop. Belly crop. Half. That's hard, yeah. Full belly crop is 6,000 pounds. So half belly crop with calf skin, 3,000 pounds. Very nice. 4 months. Every time you come, you spend about $200-300 pounds. I love suits. Super 200, Super 180, Super 200 costs 6,000 pounds. Canal in Bond Street. I just go and they send it to my house. The suits, the shoes, the rolls, the houses. But how did he get the money here? বহুল আলোচিত অল দি প্রাইম মিনিস্টার্স ম্যানের পর আল জাজিরার আই টিম ইনভেস্টিগেটিভ টিম নতুন একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবলিশ করছে বাংলাদেশের মাফিয়াদের ব্যাপারে আজকে 6 ঘন্টা আগে। এটার নাম হচ্ছে দ্য মিনিস্টার্স মিনিয়ন্স। ওনার কত টাকা কি পরিমাণ অ্যাসেট আছে হইতেছে দেশের বাইরে, মানি লন্ডারিং করছেন কি পরিমাণ। এই যে রিপোর্টটা এটা কি মিন করে, এটা আদৌ কোনো গুরুত্ব বহন করে কিনা, আদৌ কোনো সিগনিফিকেন্স রাখে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং যদি সিগনিফিকেন্স রেখে থাকে তাহলে কতটুকু সিগনিফিকেন্স রাখে সেটাও আমরা আলোচনা করব। এবং আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, সবচেয়ে ইম্পর্টেন্ট ফোকাস এটা। কেন? কারণ হচ্ছে গুজববাজরা তারা তাদের পক্ষে গেলে হইতেছে তিলকে তাল বানায় এবং তাদের পক্ষে না গেলে তালকে তিল বানায়। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান পাবলিশ হয়েছে, তখন এরা ওরে বাপরে গুজববাজদের যন্ত্রণায় যে একেবারে স্যাংশন আসতেছে, সারা পৃথিবী থেকে স্যাংশন হুমড়ি খেয়ে পড়তেছে। তো তখন আমি আলাপ আলোচনা করে এপিসোডছি যে না, কোনো ঘোড়ার ডিমও হইতে যাচ্ছে না, এগুলো গুজববাজরা এভাবে ছড়াচ্ছে এবং কেন আমি মনে করি কোনো কিছুই হইতে যাচ্ছে না সেটা তথ্যপাত্র আলোচনা করছি। শুরুতে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে যে আপনারা যে দেখবেন ডকুমেন্টারিটা, আল্লাহর ওয়াস্তে ইংরেজি ভার্সনটা দেখবেন। ইংলিশ ন্যারেটর উনি যে একটা হাস্কি ভয়েসে যেভাবে করে শুরু করলেন, শুনেই পুরো একটা চিলিং ইফেক্ট চলে আসলো, মনে হচ্ছিল যে একটা থ্রিলিং কিছু হইতে যাচ্ছে। প্লিজ বাংলা ভার্সনটা দেখবেন না। Saifuzzahman Chowdhury is from a powerful family in the port city of Chittagong. শুরু করব হচ্ছে এই যে টাইটেলটা নিয়ে, আল জাজিরার যে রিপোর্টটা দ্য মিনিস্টার্স মিলিয়ন্স। এখানে আমি একটা খুবই আনক্যানি সিমিলারিটি দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি তারা অ্যাপারেন্ট টাইটল খরায় ভুগতেছে আল জাজিরা। তাদেরকে কি কোনো বাংলাদেশিরা হেল্প করতেছে এই টাইটল তৈরি করে দিতে? এবং যেই করে দিচ্ছে তার মাথায় কি আর কোনো বুদ্ধি আসতেছে না? এখানে কিন্তু একটা তারা পান করতেছে, দ্য মিনিস্টার্স মিলিয়ন্স। এখানে আসলে পানটা হচ্ছে দ্য মিনিস্টার্স মিনিয়ন্স, দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, আর এখানে হচ্ছে দ্য মিনিস্টার্স মিনিয়ন্স, একই জিনিস বেসিক্যালি। শুরুতে আমরা একটু দেখলাম যে মন্ত্রী সাহেবের নিজের মুখ থেকে যতটুকু আমরা জানতে পারছি এবং রিপোর্টিংয়ের মধ্যে যতটুকু উঠে আসছে ওনার যে তথ্য সম্পদের হিসাব নিকাশ, এটা অবশ্যই আমাদেরকে সারপ্রাইজ করে নাই। ছোটবাটপাড়া বাংলাদেশের সকল টাকা বিদেশে পাচার করে দিছে, এটা নতুন কোনো তথ্য না। আমরা জানতে আগ্রহী কে কি পরিমাণ পাচার করলো, এবং আরেকটা জানতে আগ্রহী যে তারা তো আর স্বীকার করবে না বাংলাদেশে, কিন্তু ওদের মুখ থেকে সরাসরি আমরা একটা অবসিনিটি দেখতে পাইলাম যে ভদ্রলোকের
বেবি ক্রক। Each. Each. 3,000 pounds. Well, shoes are 1,000 each. And croc. Baby croc. Belly croc. বাবারে বাবা, শুধু ক্রকোডাইল নয়, বাচ্চা গরুর গোশতের যে দাম বেশি না, কচি নরম হয় এরকম আর কি। বলে বেবি ক্রকের হচ্ছে লেদার দিয়ে, আবার পেটের না কোথাকার বললো লেদার দিয়ে হইতেছে জুতা। এবং উনি যে দেশ ছেড়ে পালাইতে সক্ষম হয়েছেন, তারপর উনি যে হাসিটা দিচ্ছেন, এই ভিডিওটা 2x গতিতে শুনতেছিলাম, তারপর ওখানে এসে আমি 1x গতিতে শুধু হাসিটা শোনার জন্য। কোথায় আপনি এখন? এই দীর্ঘ সময় নিয়ে যে অবসিন হাসি উনি হাসলেন, আমাদের গালে একটা চপেটা ঘাত। একটা সিরিয়াস জায়গা হচ্ছে শেখ হাসিনা জানতো, তার এটা সম্পর্কে অবগত ছিল, তার যে বিদেশে এই পরিমাণ অর্থ প্রতিপত্তি। He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. আমরা ফ্রম দ্য হর্সেস মাউথ জানতে পারতেছি যে শেখ হাসিনার জ্ঞাতসারে এগুলা হয়েছে। শেখ হাসিনা সেটা জানলে সমস্যা কোথায়? রাইট, বিজনেস যদি বৈধ হয়, প্রথমত আমাদেরকে অবৈধ প্রমাণ করতে হবে, সেইটা করতে পারার পর তারপর আলোচনা আসতেছে। ওকে, যদি অবৈধ হয় তাইলে শেখ হাসিনা জানাটা প্রবলেমেটিক, এবং সে নিশ্চয়ই শেখ হাসিনাকে ঘুরে ঘুরে বলে নাই যে আমার এটা অবৈধ ব্যবসা। সো দ্য মিয়ার ফ্যাক্ট যে শেখ হাসিনা জানে দেশের বাইরে তার ব্যবসা আছে ডাজন্ট কোয়াইট মিন মাচ, আনলেস যে ভদ্রলোক দেশের বাইরে ব্যবসা করাটা ইন অ্যান্ড ইটসেলফ হচ্ছে একটা অবৈধ কাজ। কারণ হচ্ছে একজন সিটিং মন্ত্রী বা একজন সাংসদ, উনি হচ্ছে উনি এর বাইরে কোনো ধরনের ওনার পেশা থাকতে পারবেন না, উপার্জনের ইনকাম থাকতে পারবেন। The constitution is very clear that as a minister they cannot have any other source of income. যদি বা থাকেও সেগুলো ডিসক্লোজ করতে হবে, তার কোথায় কি উপার্জনের উৎস আছে সবকিছু ডিসক্লোজ করতে হবে, সেটা সে ডিসক্লোজ করে নাই। We checked whether Chowdhury had declared his overseas assets on his Bangladesh tax returns and electoral filings. He hadn't. যেটা একটা ক্রিমিনালিটি। Yes, a politician, MP or MP candidate must declare their global asset position, so the income or asset they have in the country and abroad. এবং সেই ক্রিমিনালিটি সম্পর্কে শেখ হাসিনা অবগত। Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. That becomes a problem. The fact that Sheikh Hasina is aware of his criminality, এটা হচ্ছে একটা প্রবলেম। এর আগে একটা প্রবলেম না, রাইট? সো এখানে আমরা একটা প্রবলেমেটিক জিনিস এস্টাবলিশ করতে পারলাম। আর ভদ্রলোকের ক্রিমিনালিটি গুলো নিয়ে যদি আলোচনা করি, যে উনি এখানে যা করে বেড়াচ্ছেন, এখানে আদৌ ক্রিমিনালিটি আছে কিনা, এবং এই ক্রিমিনালিটি কি দেশের আইন দ্বারা ক্রিমিনালিটি, নাকি উনি যেই সব দেশে এগুলো করতেছেন সেই সব দেশের আইন দ্বারাও ক্রিমিনালিটি, এবং সেটা প্রমাণ সাপেক্ষ কিনা বা আদৌ কিছু প্রমাণ করা গেছে কিনা, সেটা হচ্ছে নেক্সট প্রশ্ন। নাও এখানে এই যে ডকুমেন্টারিতে দাবি করা হয় যে $675 মিলিয়ন হচ্ছে উনি পাচার করছেন বা লন্ডারিং করছেন, এটা কিন্তু একটা তিল। এটা ওই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের যেরকম করা হয়েছিল যে অনেক দাবি দেওয়া না, তখন আমি আলোচনা করছিলাম আপনাদের অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের সময় করে আপনাদের ফোনদাগুলার গালি খেয়েছি আর কি। তখন আমি আলোচনা করছিলাম যে এটাকে হুইসেল ব্লোয়িং কেন বলা হচ্ছে। এটা তো কোনো হুইসেল ব্লোয়িং না, ওখানে কোনো ডকুমেন্ট তথ্য প্রমাণ কিছু দেখানো হয় না, এক লোক এসে মুখে কিছু দাবি করে গেছে, এটাকে হুইসেল ব্লোয়িং বলে না। দেশের বাইরে যখন হুইসেল ব্লোয়িং করা হয়, কাগজে কলমে কনক্রিট সলিড প্রুফ ওরা পাবলিশ করে, সেটা হচ্ছে হুইসেল ব্লোয়িং। কে যদু মধু রামসাম কি বললো কি দাবি করলো, এগুলা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখায় ফাটাই ফেলতেছে হুইসেল ব্লোয়িং করে। এক ভদ্রলোক দাবি করতেছেন ওনার প্রধানমন্ত্রীর সাথে উঠবস বা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে উঠবস, সে দুনিয়া দাবি করে উল্টায় ফেলতেছে। হোয়াট ডাজ দ্যাট মিন? যে কেউ যে কোনো কিছু দাবি করতেই পারে। আমাদের দেশে কিছু আছে না চাম্বাস, আমি অমুককে চিনি, তমুককে চিনি, অমুক ভাইকে চিনি, তমুক আপাকে চিনি। ওকে, ভালো কথা, খুব ভালো কথা, আপনি বিশাল শেঠ বোঝা যাচ্ছে, আপনাকে ওরা চিনে। তো এখানেও এই যে লোক, এই যে ভদ্রলোকের যে দালাল, সেই দালাল তার মুখে বলে বেড়াচ্ছে যে হ্যাঁ ওর এত টাকা আছে, অত টাকা আছে। No, actually, he got 20 million stock. New York, San Francisco. But Dubai, he got 195. So 195 million. He invested in Dubai, real estate. London, we got about 300 plus million. Our tip had paid off. We had discovered the total value of the minister's hidden assets. Nearly $700 million. So what does it mean? যে কেউ আমার নামে যে কোনো কিছু বলতেই পারে, তাতে কি আসছে গেছে? Does it prove anything? Is it a concrete solid proof? না, সেটা তো না। Yes, আমরা জানলাম, আমাদের জানার জায়গা থেকে আমরা জানলাম যে হ্যাঁ একটা ক্রেডিবল সোর্স থেকে, ভদ্রলোকের দালালের নিজ মুখ থেকে আমরা জানতেছি ভদ্রলোকের এই পরিমাণ অবৈধ সম্পত্তি আছে। কিন্তু আইনের দৃষ্টিতে বা সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করার প্রশ্ন উঠলে তখন এইগুলা ডাজন্ট মিন মাচ। হি সেড, শি সেড, এগুলো দিয়ে কিছু আসে যায় না। সো ওইটা কাইন্ড অফ তিল হুইচ হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ বিকামিং আ তাল। বাট অ্যাজ অফ নাও এটা একটা তিল। আচ্ছা, তাল কি কি আছে সেখানে, যেটা ওনার অপরাধ, নাম্বার 1 অপরাধ করছেন,
দ্বিতীয়ত সেই অপরাধের প্রমাণ আছে, রাইট? সো প্রথম যেটা আমরা আলোচনা করলাম এটা একটা অপরাধ, সেটার কোনো প্রমাণ নাই এখনো। যেটা প্রমাণ আছে সেটা আমরা 1 নাম্বার জানতে পারলাম বাংলাদেশের আইন অনুযায়ী যে উনি ওনার সকল ধরনের অ্যাসেট ডিক্লেয়ার করতে বাধ্য। ওনার মুখ থেকে আমরা জানতে পারতেছি ওনার এই পরিমাণ ব্যবসা আছে, এই পরিমাণ অ্যাসেট আছে পৃথিবীর এই দেশে। এটা এস্টাবলিশড ফ্যাক্ট এখান থেকে। এবং আরেকটা এস্টাবলিশড ফ্যাক্ট হচ্ছে আল জাজিরা ওনার বাংলাদেশে উনি যে ট্যাক্স রিটার্নস ফাইল করছেন সেই ডকুমেন্ট ওরা কালেক্ট করছে এবং সেই ডকুমেন্টে এগুলো কোনো কিছু উনি রিপোর্ট করেন নাই। আরেকটা সিরিয়াস তাল যেটা ওনার ক্যানট হ্যাভ আদার সোর্স অফ ইনকাম অর ডিসক্লোজড ইনকাম, সেটা আমরা প্রমাণ পেলাম, সেটা আরেকটা তাল। এবং শেখ হাসিনা জানতেন ওনার এটা সম্পর্কে, যেটা উনি করতে পারেন না, যেটা উনি ট্যাক্স রিটার্নসে ডিসক্লোজ করেন নাই। তো সেটা আরেকটা তাল। না সেগুলো হলো বাংলাদেশ ওনার কনসিকুয়েন্স বা বাংলাদেশ ওনার অপরাধ বা ক্রিমিনালিটি। না উনি তো বাংলাদেশে নাই, উনি তো বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আমরা জানলাম। তাহলে সেক্ষেত্রে সব কিছু কিন্তু আবার বজ্র আটুনি ফসকা গেরো টাইপের, ওনাকে কনসিকুয়েন্স ভোগ করতে হবে না। তো তাতে কি আসে যায়? একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, এই যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিংগুলা, এই যে হুইসেল ব্লোয়িংগুলা, এগুলা দেশের বাইরে যখন হয় এটার জন্য একটা কনসিকুয়েন্স ভোগ করতে হবে যাদের ব্যাপারে হুইসেল ব্লোয়িং হয়েছে। এই কারণে ওইসব দেশে এই ধরনের রিপোর্টিং এটা একটা সেক্সি গ্ল্যামারাস ব্যাপার, একটা বোন চিলিং ব্যাপার। সোনার বাংলা এগুলো কোনো বোন চিলিং ব্যাপার না। আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মসের ভাষায় হচ্ছে বলা হয় রিস্ক ইকুয়ালস হচ্ছে প্রবাবিলিটি টাইমস কনসিকুয়েন্স। কোনো একটা বিষয় রিস্কি কিনা সেটাকে আমরা ডিফাইন করবো কিভাবে, যে সেই ঘটনাটা ঘটার, সেই দুর্ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কতটুকু টাইমস দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনার হয়তো কোনো সিরিয়াস কনসিকুয়েন্স নাই, সো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই, রাইট? কিন্তু যদি সেটার সিরিয়াস কনসিকুয়েন্স থাকে তখন আমাদেরকে সেটা নিয়ে মাথা ঘামাইতে হবে। আবার কোনো একটা ঘটনা হইতে পারে যেটার কনসিকুয়েন্স খুব সিরিয়াস কিন্তু ঘটার সম্ভাবনা নাই, প্রবাবিলিটি ছোট, তাইলেও আমাদের সেটা নিয়ে মাথা না ঘামাইলে চলতেছে, রাইট? এই যে ভদ্রলোকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসলো, এগুলোর জন্য ওনাকে কোনো সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে কিনা এসব দেশ থেকেও বিতাড়িত করা হবে বা হওয়ার রুম আছে, পসিবিলিটি আছে। ব্রিটিশ ল অনুযায়ী, সেই ল্যান্ডের ল অনুযায়ী উনি যেসব অপরাধ করছেন সেটা হচ্ছে ফলস ডেক্লারেশন অন ট্যাক্স রিটার্নস। উনি বাংলাদেশের ট্যাক্স রিটার্নসও যে ফলস ডেক্লারেশন করছেন সেটা ইউকের আইনেও সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ হইতে পারে। আরেকটা হচ্ছে দ্য বেনিফিট ফ্রম ক্রিমিনাল কন্ডাক্ট, পটেনশিয়ালি মানি লন্ডারিং হিসেবে বিবেচিত হইতে পারে ইউকের লোকাল ল দ্বারা। তার মানে ইউকের লোকাল ল দ্বারা উনি 2টা অপরাধ করছেন এবং সেই 2টা অপরাধের জন্য ওনাকে ইউকেতে শাস্তির মুখোমুখি করা সম্ভব। If a person, particularly a pet, has made false declarations on their tax returns, that can be a real problem here. If there is any suspicion that a person is dealing with what's called the benefit from criminal conduct and is bringing that benefit here, then that potentially is an offence of money laundering, even if the potential criminal conduct has happened in another country. তার মানে উনি বাংলাদেশে এবং ইউকেতে 2 জায়গাতেই অপরাধ করছেন এবং 2 জায়গাতেই ওনাকে শাস্তির মুখোমুখি করার লিগ্যাল গ্রাউন্ড আছে এবং দেশে জেলে যাওয়ার পসিবিলিটি আছে। সেকেন্ড হচ্ছে যে এই যে সিরিয়াস কনসিকুয়েন্স সেটা ভোগ করার প্রবাবিলিটি কতটুকু। যদি এমন হয় যে কোনো প্রবাবিলিটি নাই, যেমন বাংলাদেশের অনেক দুর্নীতিবাজদের দুর্নীতি সম্পর্কে আমরা জানি, সেই দুর্নীতি ধরা পড়লে সেটা যদি বিচার হয় সেটার হিউজ কনসিকুয়েন্স ভোগ করতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই কনসিকুয়েন্স ভোগ করা তাদের কোনো প্রবাবিলিটি নাই। সো আলটিমেটলি জিনিসটা বজ্রাটনি ফসকা গেরো হয়ে যায়। কিন্তু ইন দিস কেস ওনাকে যদি এক্সট্রাডাইট করানো যায়, বাংলাদেশে পাঠানো যায়, তাহলে যেহেতু বাংলাদেশে এখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, ওনাকে বাংলাদেশে পাঠানো গেলে ওনাকে যে কনসিকুয়েন্স ভোগ করতে হবে এটা একটা বড় মাত্রার কনসিকুয়েন্স ভোগ করতে হবে এবং সেই কনসিকুয়েন্স ভোগ করার প্রবাবিলিটি ইজ রিয়েলি হাই। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ওনার রিস্কের ডেফিনেশনের, আমরা যে বিভিন্ন ভেরিয়েবলগুলো দিয়ে আমরা ওনাকে বিচার করলাম। সেকেন্ড প্রশ্ন হচ্ছে উনি দেখুন দেশে নাই, দেশের বাইরে আছেন, তাহলে দেশের বাইরে থেকে ওনাকে এক্সট্রাডাইট করার প্রবাবিলিটি কতটুকু? সেটার প্রবাবিলিটি বেশি একটা বলে মনে হচ্ছে না, কারণ দেশের বাইরের সরকাররা তারা যখন তাদের দেশে প্রচুর পরিমাণ টাকা ঢোকে, এরকম অবৈধ টাকাগুলো ঢোকে, ওই সরকারগুলো কিন্তু জানে যে চোরবাটপাড়া হচ্ছে এই দেশে মানি লন্ডারিং করে নিয়ে আসতেছে। ওই দেশের সরকার সিরিয়াসলি কোনো অ্যাকশন নেয় না, কারণ তাদের সুবিধা, তাদের স্বার্থে, এবং এগুলো সব কিছুই বেশ মানে জ্ঞাত সারেই হয়। সরকার এগুলো কাইন্ড অফ সুযোগ দিয়ে রাখছে তাদেরকে। If we're really serious about closing down London as a centre for corrupt elites, we have to have far stronger regulation and enforcement. যদি টোটাল ক্যালকুলেশনটা এবার করি, সে বাইরে ওনাকে একটা সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে, কিন্তু সেই কনসিকুয়েন্স ভোগ করার প্রবাবিলিটি লো। বাংলাদেশে ওনাকে সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে এবং সেই কনসিকুয়েন্স ভোগ করার প্রবাবিলিটি ইজ রিয়েলি হাই, কিন্তু উনি বাংলাদেশে নাই এবং ওনাকে এক্সট্রাডাইট করবে, এটা একটা বেশ সুদূর পড়া হতো। সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে আলটিমেটলি ওনার মাথার উপর রিস্ক খুব একটা নাই। এখন এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশে ইউনুস সরকার আছে, বিদেশি সরকার যদি কোঅপারেট করতে চায়, তারা যদি অতটুকু অনেস্ট হয় যে আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ঊর্ধ্বে উঠে আমরা এখানে নৈতিকতার সাইডে অবস্থান নেব, আমরা তাকে এক্সট্রাডাইট করব অথবা তাকে আমাদের দেশেই শাস্তির মুখোমুখি করব, তাইলে এটা একটা সিরিয়াস ব্যাপার হইতে পারে। কিন্তু অ্যাজ অফ নাও আমাদের এরকম বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই ভদ্রলোকে কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে।